আসসালামু আলাইকুম, গুড মর্নিং গাইস। কি অবস্থা, কি খবর সবার? আজকে আমাদের প্ল্যান ছিল যে সকাল সকাল একদম উঠে আমরা রাস্তার মাথা যাব, নাস্তা পানি করব সবাই মিলে। আমি এটা ভেবে তাড়াতাড়িও ঘুমাই গেছিলাম, কিন্তু আনফরচুনেটলি রাতে একটা ইনসিডেন্ট ঘটে গেছে, যার কারণে আমার আবার একটু বাইরে যাইতে হয়েছে। ঘর আস্তে আস্তে 2টা বাজছে। এরপর আসার পর আর ঘুম আসে না, মোবাইল টোবাইল টিপছি, যার কারণে ঘুমাইতেও লেট হয়ে গেছে। সকাল সকাল থেকে আমার বন্ধু আমার ডাকতেছে, কল দিচ্ছে, আমি ওর কলের আওয়াজও শুনছি, ডাকতেছে এটাও শুনছি, কিন্তু আমার শরীরে এইটুকু শক্তি ছিল না যে ওরে রিপ্লাই দিব, তার কারণে আমি যাইতে পারি নাই। ওরে গেছে কিনা আমি জানি না। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হইলাম, এরপর নাস্তা পানি করলাম। আমার আম্মু বলতেছে বাজারে গিয়ে ওষুধ আনার জন্য। আমার রবিবারের বোর্ডে যাওয়ার কথা ছিল, কিন্তু আমি আলসামি করে যাই নাই, তাই ভাবতেছি বোর্ডেও যাবো, একেবারে ওষুধ টষুধও নিয়ে আসবো। আমার জীবনে কি চলতেছে আমি জানি না, যেটাই আমি হাত দিচ্ছি ওইটাই হচ্ছে না। আমার বার্থ সার্টিফিকেট আটকে গেছে, আমার পুলিশ ক্লিয়ারেন্সও আটকে গেছে। আমার আপুর আর আমারটা আমি একসাথে আবেদন করছিলাম, কিন্তু আমার আপুরটা হয়ে গেছে, বাট আমারটা হয় নাই। ক্লিয়ারেন্সের জন্য আমার ইন্টার্নশিপটাও আটকে গেছে। সব দিক দিয়ে একদম বেজালে পড়ে গেছি। সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করে অবশ্যই ভালোর জন্য করে। আর কথা হচ্ছে যে ধৈর্য ধরলে অবশ্যই ধৈর্যের ফল মিষ্টি হয়। এখন আবার বোর্ডে গেলাম, বোর্ডে গিয়ে চেক টেক করলাম, দেখতেছে এখনো আসে নাই। তারপর আমার আম্মুর জন্য ওষুধ টষুধ নিলাম, ওষুধ টষুধ নিয়ে আমি বাসায় চলে আসলাম। ভাত টাত খেয়ে আবার বের হবো, বোর্ডে যাব, বোর্ডে গিয়ে আবার একটু কথা বলে আসবো। তো ঘরে এসে একটু শুইলাম, শুয়ে দিয়ে ভাবতেছি যে একটা ছোট ভাইয়ের সাথে দেখা করতে হবে, ওরে একটু খুঁজে পাই কিনা দেখে আসি। মসজিদের এখানে গিয়ে দেখে একটা মানুষও না, একটা ফুকও নাই। পরে আমি ভাবলাম যে এখানে এতটুকু আসছি যেহেতু একেবারে বোর্ড থেকে ঘুরে আসি গা। তো বোর্ডে গেলাম, বোর্ডে কথাবার্তা বললাম, এখনো হয় নাই, কিন্তু আশা করি হয়ে যাবে, একটু সময় লাগবে। যাক আল্লাহ বর্ষা, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তো আমি বাড়িতে চলে আসতেছিলাম, আসার সময় দেখি রুটের জিতুর সাথে দেখা হয়েছে। আবার জিতুরে নিয়ে উল্টা পথে বাজারের দিকে গেলাম, এখানে একটা কলিফার দোকান, আমি প্যান্ট চিলাইতে দিছিলাম, কিন্তু আমার পকেটে টাকা ছিল না। আর কলিফার জিতুর পরিচিত ছিল, আবার জিতুরে নিয়ে ওনার থেকে প্যান্টগুলা নিলাম, টাকা পরে দিব বলে আসছি। তো প্যান্টগুলো আমি বাসায় এনে ট্রাই করলাম, ট্রাই করে দেখতেছি একটা প্যান্ট ছোট হয়েছে। তো ওইটা নিয়ে আবার বের হয়ে গেলাম ওনার দোকানে যাওয়ার জন্য। তো প্যান্টটা ওনার দোকানে গিয়ে ওনাকে ভালো করে বুঝাই দিলাম যে কি করতে হবে ওইটা। অবশ্য উনি যেভাবে মাপ নিছে ওই বরাবরই হয়েছে, কিন্তু কেন যে ছোট হয়েছে প্যান্ট এটা বুঝতে পারতেছিলাম না। পরে আবার উনি বললো যে আচ্ছা সমস্যা না, উনি প্যান্টটা ঠিক করে দিবে। তো ওইটা দিয়ে আমি আর যেহেতু বাড়িতে চলে আসতেছিলাম। আজকে পুরা দিনে শুধু পরোটা আর চা খাইছি, সকালে এই ছাড়া আর কিছু খাই নাই, ভাতও খাইতে পারি নাই। দিনটা যে কোন দিকে কাটি গেল চোখের পলকে বুঝতে পারি নাই। এর মাঝেও কিছু ছোটখাটো কাজ করে ফেলছি, যেটা ভিডিও ক্লিপ নিয়ে নেই। যেমন কি আমার আপু শ্বশুর বাড়ি থেকে কিছু গাছ পাঠাইছে, ওই গাছগুলো আমার আপু লাগাইছিল, এখন তো আমার আপু বাইরে, তো ওইখানে ওরা ঘর বানতেছে, যার কারণে গাছগুলা ফেলে দিতে হচ্ছিল। এগুলা আমার আম্মু কি করছে, এখানে নিয়ে আসছে, এখানে আমাদের সাথে আমরা ওইগুলা লাগাবো। তো বাসায় আসলাম, বাসায় এসে অনেক বেশি ক্ষুধা লাগছিল, তো নাস্তা পানি করলাম। যেহেতু বলতেছে আবার আগ্রাবাদ যাওয়ার জন্য মাগরিবের পর করে, তো আমি ওকে যাবো বলছিলাম প্রথমে, এখন দেখতেছি নাস্তা টাস্তা করার পর আর শরীরে দিচ্ছে না, মন চাচ্ছে সম্বলবোধ কি গরদ গরদ করে ঘুমাই। তো আজকের ভিডিও এতটুকু, ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।